হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা অন্যরকম ভর্তা দেখিয়েছি। আপনারা তো অনেক ধরনের ভর্তা খেয়েছেন, আজকে করে দেখাবো মিষ্টি কুমড়ার ভর্তা। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, তারপরে ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপরে এই যে দেখেন লবণ, শুকনো মরিচ টালা। এই তো কিভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো সবগুলো একসাথে, এই যে শুকনা মরিচ, তারপরে লবণ, এগুলি দিয়ে আমি শুকনো মরিচ একটু ম্যাশ করে নিব। এই যে দেখেন, ভিডিও দেখা অনুসারে এভাবে করবেন, খেতে অনেক ভালো লাগে। আর গাইস, আপনাদেরকে সবসময় বলি হাত ধুয়ে এসেছি। দেখেন, হাত ধুয়ে এসে কাজ করা ভালো। হাত ধুয়ে এসে মাখাচ্ছি। আর আমার কিন্তু সবসময় বলি দেশীয় জিনিস অনেক ভালো লাগে, কি বলবো। কিন্তু আমি বেশি শাহী খাবার বানাতে হয় ঘরের জন্য। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। দেখেন, তারপরে এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিব। এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন, এত মজার একটা ভর্তা। কেমন যেন একটু মিষ্টি ঝাল টক লাগে, বলে বোঝাতে পারবো না। আপনারা না করে খেয়ে দেখবেন। তারপরে আমি মিষ্টি কুমড়াগুলো একসাথে মিশিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। আর সবাই যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলি দেখে থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও সবার পাশে আছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার ভর্তাটা কেমন হয়েছে। আর গাইস, আমি সবসময় কিন্তু বলি হাত ধুয়ে এসেছি। হাত ধোয়া ছাড়া কোনো কাজ করি না। লবণ, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে মাখিয়ে এই যে ভর্তাটা করে নিয়েছি। দেখেন, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন।